যদি কেউ দীক্ষামন্ত্র গ্রহণ করে, কোনো জীব যে দিন যে মুহূর্তে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে, সেই দিনের আগে তার পূর্বে যত পাপ অপরাধ যত দোষী থাকুক না কেন, যেদিনে তিনি দীক্ষা নেবেন সেই মুহূর্ত থেকেই তার পুনর্জন্ম হবে। নিতাই গৌর হরি বল। এখন এই কথাটা শোনা মাত্রই সে কি করেছে, পাঠ শেষ হবার পরেই সেই ভাগবত পাঠকের কাছে গিয়ে করজোড়ে বলছে, প্রভু যদি কেউ দীক্ষা নেয় তাহলে তার পূর্বের যত পাপ দূরীভূত হয়ে যায়? দীক্ষা নিলে বলছে হ্যাঁ, তার নতুন জন্ম হয়, পুনর্জন্ম হয়, আর তার পূর্বের যত পাপ ছিল সব দূরীভূত হয়ে যায়। আমি তাহলে দীক্ষা নিতে চাই। নিতাই গৌর হরি বল। ভাগবত শুনতে শুনতে মা এতটা গভীরভাবে সেই ভাগবত কথাতে সে এতটা খুশি হয়েছে, এতটা তৃপ্তি পেয়েছে, যে কারণে নিজে স্বয়ং সেই পাঠকের কাছে গিয়ে নিজে দীক্ষা নিতে চাইছে। দীক্ষা নেবার পর সে চিন্তা করছে, আমি দীক্ষা নিয়েছি, আমার পুনর্জন্ম হয়েছে, তার মানে এই পুনর্জন্ম পাওয়ার পর আমি তো আর কোনো অপরাধ করিনি। তাই তিনি কি করেছে, মনের আনন্দে নিশ্চিন্তে পথে পথে ঘুরছে। হরিবল হরিবল। এখন ঠিক তার পরের দিন যার বাড়ি থেকে চুরি হয়েছে সে কিন্তু তদন্ত করা বন্ধ করেনি। সে খোঁজে খোঁজে খবর পেয়েছে, পথের ধারে তাকে ঘুরতে দেখে বলছে, এই তো সে, কাল যে আমার বাড়িতে চুরি করেছিল, এই সেই চোর, ওকে ধর। সবাই মিলে ওকে ধরেছে। সে কিন্তু বলছে, আমি এ জন্মে চুরি করিনি, আমি এ জন্মে চুরি করিনি। চুরি করিসনি? কাল রাত্রে আমার বাড়ি থেকে চুরি করে সব নিয়ে গেলি, এখন বলছিস চুরি করিসনি? চল তোকে রাজার দ্বারে নিয়ে যাব। এখন ধরে বেঁধে তাকে রাজার কাছে নিয়ে গেছে। আগেকার সময় নিয়ম ছিল বাবা, যে যদি কোনো অপরাধী অপরাধ করে থাকে, সেই অপরাধীর সাজা হয় কিভাবে হয়? আগে তাকে পরীক্ষা করা হয় যে সে অপরাধ করেছে কিনা। কিভাবে পরীক্ষা হয়? না, হাতে একটা লোহার, বড় একটি লোহার রড গরম করে সেটাকে হাতের উপরে একটা বটপাতা দিয়ে তার উপরে গরম রডটাকে রেখে সুতো দিয়ে হাতের সঙ্গে বেঁধে দেওয়া হয়। এবার 7 পা ওই গরম রডটাকে ধরে 7 পা এগিয়ে যাবে। আগেকার সময় রাজারা এইভাবে সাজা দিতেন। তো 7 পা এগিয়ে যাবে, যাবার পরে সেটাকে ফেলে দেবে। দেবার পর তার হাত যদি পুড়ে যায় তবে সে অপরাধ করেছে, আর না পুড়লে সে অপরাধ করেনি। এখন তাকে যখন হাতে বাঁধছে সে বলছে, দেখো আমি এ জন্মে অপরাধ করিনি, বিশ্বাস করো আমি এ জন্মে অপরাধ করিনি। কিন্তু তাকে কি কেউ ছাড়বে? কাল চুরি করলি, আজই তোকে ভুলে গেছি মনে হয়? তোকে দেখেই চিনতে পেরেছি তুই সেই চোর, তোকে তো সাজা পেতে হবে, মহারাজ ওকে সাজা দিন। ও বলছে না যখন, এমনি এমনি বলবে না, অপরাধ করেছে তো ও বলবে না, সোজা সাপটা বলবে না, ওকে সাজা দিলে তবেই ও সব কথা সত্যি কথা বলবে। বেশ, এবার হাতে যখন রডটা বেঁধে দিয়েছে মা, বেঁধে দেওয়ার পর 7 পা এগিয়ে গিয়ে সেটাকে ফেলে দিয়েছে। ফেলার পরে দেখছে তার হাতে এতটুকু পোড়ার দাগ নেই। নেতাই গৌর হরি বল। কি হলো এটা? তোমরা যে ওকে ধরে এনেছো, কই ওর তো হাতে কোনো কিছু পোড়ার দাগ দেখছি না, ও তো তাহলে অপরাধ করেনি। অকারণে তোমরা ওকে ধরে এনেছো, তাহলে সাজা যদি দিতে হয় তোমাকেই সাজা দেব, মালিককে সাজা দেব, যে ধরে এনেছে মালিককে সাজা দেব। তখন সেই ভক্ত, সেই চোর মনে মনে ভাবছে, আমি তো চুরি করেছি, কিন্তু ভাগবত কথা, অমৃত কথা, কৃষ্ণ কথার এতটাই শক্তি যে কিনা আজ সত্যি আমাকে পুনর্জন্ম দিল, যে জন্মে আমি কোনো অপরাধ করিনি, আজ তার প্রমাণ। তাই তিনি নিজে সহৃদয় ব্যক্তি হয়ে তাড়াতাড়ি করে মহারাজকে করজোড়ে বলছে, মহারাজ অপরাধ নেবেন না। আজ একটা সত্যি কথা বলি, মালিকের ঘরে চুরি করেছি আমি, কিন্তু চুরি করেছিলাম আমি গতকাল রাত্রে। কিন্তু যখন আমার দীক্ষা হলো, সে দীক্ষা মন্ত্র পাওয়ার পর থেকে আমার পুনর্জন্ম হলো, আর সেই জন্মে আমি আর কোনো অপরাধ করিনি। তাই ওকে অপরাধ সাজা দেবেন না, চুরি আমিই করেছিলাম। মহারাজ শুনে অবাক হয়ে গেল, ভাগবতের এতটাই শক্তি, এতটা
নামের এমনই মহিমা মা। এই কথাটা বলার একটাই কারণ, আমরা যেদিন যে মুহূর্ত থেকে নিজেকে ভগবানের চরণে সঁপে দেব, তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন, অনেকে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা অপর ব্যক্তিকে, কোনো সাধুকে দেখলে বা গ্রামের মধ্যে কেউ যদি একটু ভক্তি মার্গে হয় তাকে খোঁটা দেয়। কেমন? সারা জীবন পাপ করেছে, এখন দেখো দুদিন সাধু হয়েছে। এত পাপ করেছে জীবনে, ভগবানকে ওকে ক্ষমা করবে মনে করছো? অনেকে বলে কথাগুলো বাবা, কিন্তু জেনে রাখবেন যে মুহূর্ত থেকে তোমার চৈতন্য হবে সেই মুহূর্ত থেকেই তুমি, তোমার পূর্বে কি হয়েছে, কত অপরাধ করেছো, ভগবান সেটা দেখে না। হরি বল, নিতাই গৌর হরি বল। ভগবান সেটা দেখে না, তুমি কি করেছো সেটা দেখে না, তুমি কি করছো, বর্তমানে কি করছো, ভগবান সেটা দেখে। তাই যেদিন থেকে তুমি তার চরণ স্মরণ করবে, সেদিনের আগে থেকে যত অপরাধ তোমার দূরীভূত হয়ে যাবে, এটাই তার প্রমাণ। তাই আমাদের সময় অনেক কম, তাই আমাদেরও উচিত নাম শ্রবণ করো, বদনে হরিনাম করো, যাওয়ার পথ পরিষ্কার করো। মহাজন বললেন, নাম শুনলে জীবের হৃদয় মাঝে যত পাপ তাপ কালিমা আছে দূরীভূত হয়ে যায়। আর নাম গাইলে কি হয়? হরিনাম কৃষ্ণ নাম এমনই মধুর। এই হরিনাম মহামন্ত্র যদি কেউ একবার সার করে বাবা, কত আবল বৃদ্ধ বনিতা পাগল হয়ে যায়, পথের পাগল হয়ে যায়। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিন, কত জমিদার, কত রাজা, সম্রাট আকবর, যিনি বলেছিলেন জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনটাকে চুরি করে ফেলেছে। आप ही नाच तो आपन रस भरा, ओई छन प्रभु को जाई बोली हारी, सम्राट আকবর तेरा प्रेम भिखारी। কত রাজা, কত মুসলমান ভক্ত, আমার আপনার কথা বাদ দিন, কত বিধর্মী মুসলিম ভক্ত আছে যারা আমার গৌর গোবিন্দ চরণ সার করে নিজেকে সঁপে দিয়েছে বাবা। যেমন নাসির মাহমুদ, চাঁদ কাজী, আব্দুল করিম। আপনারা নাসির মাহমুদের পদাবলী শুনেছেন, এত সুন্দর পদ লিখেছে। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। হ্যাঁ, আপনাদের কাছেই এই যে চুরুলিয়া, সেখানে একজন আছেন কাজী নজরুল ইসলাম, তিনি ছিলেন। আমারও ভাগ্য হয়েছে সেখানে একবার আমি দর্শন করে এসেছি। তো কাজী নজরুল ইসলামের লেখা অনেক অনেক ভজন, কত সুন্দর ভজন। নদিয়ার পথে পথে কাজী নজরুল ইসলাম লিখছেন, তোমরা কেউ কি দেখেছো আমার গৌরহরিকে, কোন পথে যেতে দেখেছো? জগৎ শেঠের হাত থেকে এক মুষ্টি চাল অর্থাৎ তন্ডুল যখন পেল বাবা, যার অপেক্ষায় এতদিন মন্ত্র গ্রহণ করতে পারেনি, সেই তন্ডুল পাওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে, বাবাজি বাবাজি বাবাজি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করে আনতে পেরেছি, দেখো এনেছি এনেছি আমি ভিক্ষা করে, এবার তো তুমি আমায় কৃপা করো বাবাজি। বাবাজি বলছে, লালা তুমি ভিক্ষা করে এনেছো দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে কি বন্ধু? বন্ধু তুমি এসেছো? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝি পার ঘাটে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। আমারও যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তুমি কোনো দিকে
দিকে না তাকিয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছ। আমি ঘরে ফিরতে না পেরে আমার বলতে যা ছিল সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমাকে স্মরণ করতে করতে তোমার পাছু পাছু এসেছি বন্ধু। আমাকে তুমি গ্রহণ করে নাও বন্ধু, গ্রহণ করে নাও। বাবাজি, ও তো আমার সেই বন্ধু যার ঘর থেকেই এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে এনেছি, সর্বস্ব পরিত্যাগ করে এসেছে আমার পাছু। একবার তুমি ওকে কৃপা করো। দুজনকে একসাথে বাবাজি মন্ত্র দিলেন। বাবা, জীবনের সমস্ত ইহজগতের ধন সম্পদ পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হলেন, গোবিন্দ ধনে ধনী হলেন। মন্ত্র পাবার পর গোবিন্দ দর্শনের বাসনা বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। পথে পথে পাগলের ন্যায় ঘুরে একবার দেখা দাও। যদি দেখা না দাও এই প্রাণ আর রাখবো না, যমুনার জলে প্রাণ বিসর্জন করব। লালা ছুটছে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে। এমন সময় জগৎ শেঠ পিছন থেকে ডেকে উঠলেন, বন্ধু, যদি মরতেই হয় তাহলে তুমি একা কেন, আমিও তোমার সঙ্গে যাব। দুজনে একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করবো। একটু দাঁড়াও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে এক পা দুপা করে যখন জলে নামছে, অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি ভক্তকে রক্ষা করবার জন্য বিলম্ব না করে ওই যমুনার তীরে বালুরাশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়ালেন। চিৎকার করে ডাকলেন, লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখতে পেল সেই অপূর্ব জ্যোতির্ময় করুণাময় গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র, সর্বকারণের কারণম। ছুটতে ছুটতে ভগবানের চরণে সে চরণ দুটি জড়িয়ে ধরেছে। পেয়েছি দেখা প্রভু, পেয়েছি। এতদিনের সাধনা, এতদিনের পাওয়া আজ আমার পূর্ণ হলো। এসো দয়াময়, চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে বিরাজ করো। এসো প্রভু, এসো। চরণ তলে বসে দুবাহু প্রসার করে ডাকছি। সবারই একটা সময় আমাদের অনেক দম্ভ হয়, অহংকার হয়, হয় না বাবা? হিংসা হয়। কিন্তু দেখবেন একটু একটু করে দিন যেতে যেতে এমন একটা সময় আমাদের আসে, জীবনের হিংসা, অহংকার, লোভ, লালসা, চাওয়া, কামনা, বাসনা সব ফুরিয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, পরিস্থিতির সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। আজ শয্যাশায়ী হলেও শয্যাশায়ী হওয়া মাত্রই প্রাণ কৃষ্ণ সিংহ নিজের বলতে যা কিছু ছিল, এতদিন যা কিছু দম্ভের সহিত নিজের করে রেখেছিল, আমার আমার আমার। আমরা বলি না, বাড়ি আমার, গাড়ি আমার। অনেকে দেখবেন আমার অহংকার করে বলে, আমার 4টে বাড়ি। আর বলো না গো, আমার 4টে বাড়ি। শোনায় অপর ব্যক্তিকে, সবাইকে শোনায়, আমার 4টে বাড়ি, 4টে গাড়ি। আচ্ছা বাবা, 4টে বাড়ি যদি হয়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যার 4টে বাড়ি, 4টে বাড়িতে একসঙ্গে থাকা যায়? থাকা যায় কি? যায় না। থাকতে গেলে কোথায় থাকতে হয়? একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়ির মধ্যে পুরো বাড়িটা জুড়েই কি আমি থাকি? থাকি কোথায়? একটা রুমে। একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি কি? ওই রুমের মধ্যে যদি একটা 6-7 একটা পালঙ্ক থাকে বা নিচে বিছানা থাকে, যেই যাই থাকুক, সেখানে এক পাশে আমি শুয়ে থাকি, তাই তো মা? 4টে আমার ঘর বাড়ি হতে পারে, আমি শুই কোথায়, থাকি কোথায়? এক পালঙ্কের এক পাশে। এখন যদি আমি বলি তোমার 4টে বাড়ি,
তুমি বিছানায় শুয়েছো, কিন্তু এক পাশে কেন শুয়েছো? পুরো খাটটা জুড়ে তো ঘুমাতে পারো। বলে হবে না, এখানেও ভাগ আছে। নিতাই গৌর হরি বল, তাই না? এখানে আর একজন শোবে তো, অর্থাৎ এখানেও ভাগ আছে। পুরো জায়গা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার আর একজন আছে এখানে, সে তারও অর্ধেক ভাগ। হ্যাঁ, তাহলে এত দম্ভ আমাদের, এত গর্ব আমাদের, এত অহংকার আমাদের মা। এত ঘর, এত বাড়ি, এত টাকা, এত ধন ঐশ্বর্য, এত কিছু আছে, কিন্তু আমাদের জায়গা কতটুকু মা? মাত্র 3.5 হাত। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত দম্ভ কিসের আমাদের? আমরা কি মালিক? সত্যি কি এটা আমার? হ্যাঁ, আমার নয় তো। এখানে তো দুদিনের জন্য আসা, তাহলে আমার কি করে হলো? যেটা আমার নয়, যেটা স্থায়ী নয়, অস্থায়ী, সেটা নিয়ে আমার কেন করব আমরা? মহাজন বলছেন, ওরে জীব, এখনো নিজেকে জানো, তুমি কে, কি তোমার পরিচয়। ভজনের পথে যত যাব তত বুঝতে পারবো বাবা, কোনটি আমার, কোনটি আমার নয়। হ্যাঁ, আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন, আপন যে পর আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন, সব আপন যে পর হয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয়। অগত 4 দিনে দেখা শোনা, 4 দিনে দেখা শোনা, শুধু 4 দিনে দেখা, শুধু 4 দিনে দেখা শোনা। পথের পরিচয় কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়। প্রাণ কৃষ্ণ সিংহ নাম করতে করতে, কৃষ্ণচরণ স্মরণ করতে করতে তার প্রাণ পাখি উড়ে চলে গেল। যখনই প্রাণ পাখি উড়ে চলে গেল, খবর গেল কোথায়? সন্তান লালা বাবুর কানে। সমস্ত এলাকার প্রজাবর্গরা সকলে গিয়ে, প্রাণ কৃষ্ণ সিংহ চলে গেছেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন, তাই তাকে ফিরিয়ে আনার জন্য তার কাছে গিয়ে সবাই করজোড়ে মিনতি করছেন যে তুমি এবার ফিরে চলো, যার প্রতি তোমার অভিমান সে তোমায় ছেড়ে চলে গেছে, এবার তুমি যদি ফিরে না যাও ওই জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধ শুনে তারপরে আবার লালা ফিরে এলো। ফিরে আসার পর মা সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। তাই গৌর হরি বল। এখন জমিদারি রক্ষা হচ্ছে, উপযুক্ত বয়স হয়েছে বিবাহের। দেরি না করে সুকন্যার সন্ধান করে লালাবাবুর বিবাহ সম্পন্ন হলো। একটি পুত্র হলো, ছেলের নাম নারায়ণ। হরি বল। ছেলের নাম রেখেছে নারায়ণ। তিনি ধার্মিক ছিলেন। লালাবাবু তার হৃদয়টা ছিল অনেক বড়, কারোর দুঃখ কষ্ট সইতে পারত না। ভগবত ভক্তি ছিল হৃদয়ে, ভজন করত, ভালোবাসত, দান ধ্যান করত। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। কি নাম? নারায়ণ। তাই এখান থেকে একটা কথা আমি বলবো, সন্তান যখন হবে সন্তানের নাম ভগবানের নামে রাখবেন।
তাতে মঙ্গল হবে তার, আপনারও মঙ্গল হবে। কেননা ভগবানের নামে রাখলে, এখন রাখে না, এখন আবার সব নিত্য নতুন বিদেশি নাম, আবার দেশি নামও চলে না, এখন বিদেশি সব রনি বনি জনি এইসব বিচ্ছিরি নাম। হ্যাঁ, কিন্তু ভগবানের নাম রাখার কথা বললে ওসব চলবে না। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, বলে পুরানো হয়ে গেছে, ভগবানের নাম ব্যাকডেটেড, ওসব পুরানো, চলবে না। তা বাবা, ভগবানের নামে নাম রাখলে কি হয় বলুন তো মা? কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? হ্যাঁ, যেমন একটু বলুন তো। দুর্গাপুর, মায়ের নাম তো পরম বৈষ্ণবী মা দুর্গা। হ্যাঁ, কৃষ্ণনগর, গোপালনগর, বিষ্ণুপুর, শিবতলা, ভগবানের নাম তো। এখন মনে করুন যে নাস্তিক ব্যক্তি বাবা জীবনে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, তার যদি কৃষ্ণনগরে দরকার হয়, সে যদি বলে কোথায় যাচ্ছিস ভাই? কৃষ্ণনগর। কি বলতে তো হবেই তাকে। শাস্ত্রী বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়, নেতাই গৌর হরি বল। তাহলে শ্রীপুর এই জায়গার নাম, হ্যাঁ তাই তো। দেখুন তো এই জায়গার নাম কার নামে আছে? শ্রী কার নাম? মা লক্ষ্মী। নেতাই গৌর হরি বল। মা লক্ষ্মীর নাম হচ্ছে শ্রী, তাহলে শ্রীপুর লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর জায়গা, তাই না? তাহলে ভগবানের নাম সন্তানকে রাখলে কি হয়? সন্তানকে যদি ভগবানের নামে রাম রাখা হয়, তার উপকারটা কি বাবা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, এটা কিন্তু কোনো গল্প নয়, বাস্তবই। সেটা হচ্ছে কি, অজামিল বলে একজন ব্যক্তি ছিলেন, জাতিতেও ছিলেন ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতির, কর্ম ছিল নিচু কাজ, কি চুরি ডাকাতি করত, ডাকাত ছিল অজামিল। এখন লোমসমণি বলে এক মুনি, যার হয়েছিল দুরারোগ্য ব্যাধি। দেবর্ষি নারদ বললেন, যদি কোনো ব্রাহ্মণ, তার কর্ম হবে নিচু কিন্তু জাতিতে হবে উঁচু, অর্থাৎ ব্রাহ্মণ জাতি, সেই ঘর থেকে যদি তুমি ভিক্ষা করে সেই ভিক্ষার তণ্ডুল রন্ধন করে সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমসমণি চিন্তা করছেন, জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম হবে নিচু প্রকৃতির, এমন ব্রাহ্মণ আমি কোথায় পাব? তিনি সন্ধান লাগালেন চারিদিকে, খুঁজতে খুঁজতে বাবা ওই অজামিল প্রতিদিন তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে যায়। এখন সেই বাড়িতে পৌঁছালেন। অজামিলের স্ত্রী ছোট্ট সদ্যজাত শিশু কোলের মধ্যে করে নিয়ে ঘরে মনি এসেছে, ভিক্ষা নেবে, তাই বাচ্চাটিকে কোলে করে নিয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা দিয়েছে। ভিক্ষার টাকা নিয়ে সেই ভিক্ষা মানে সেই তণ্ডুল রন্ধন করে সেবা করেছে। সেবা করার পর তার সেই ব্যাধি দূরীভূত হয়। যখন তার ব্যাধি দূর হয়ে যায়, সে খুশি মনে 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 আনন্দে বলে উঠলেন, আহা, যে আমার এত বড় উপকার করলো, আমি তাকে একটু আশীর্বাদও দিলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। দেরি না করে মণিবর লোমসমণি তিনি গেলেন। গিয়ে তিনি আবার যেই না দ্বারে গিয়ে পৌঁছালেন, ভাবছে বোধহয় আবার ভিক্ষা নেবে। তখন লোমসমণি বললেন, মা, আজ আর আমি ভিক্ষা নেব না, আজ এসেছি, আজ আমি বড় খুশি, আমার সমস্ত ব্যাধি দূর হয়েছে তোমার এই ভিক্ষা থেকে, তাই আশীর্বাদ করতে এলাম। কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট শিশুটি আছে, এই শিশুটি আশীর্বাদ স্বরূপ আমি নাম দিয়ে গেলাম, এর নাম নারায়ণ। নেতাই গৌর হরি। কিন্তু অজামিলের আর যত সন্তান, তাদের নাম 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি, এই ছিল নাম। কনিষ্ঠ ছেলের নাম হলো নারায়ণ। যে ব্যক্তি সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, যখন তার অন্তিম সময় এলো বাবা, শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, যমদূত চলে এসেছে নিয়ে যাবার জন্য। অপরাধ করেছে সারা জীবন, যমালয়ে নিয়ে যাবে, যমদূত এসেছে। যমদূতকে দেখে অন্তিম সময় শ্বাস প্রশ্বাস এই বুঝি চলে যায়, চিৎকার করে ডাকছে, নারায়ণ, কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, আমার
যে ভয় করছে, একবার কাছে আয় বাবা। চিৎকার করে ডাকছে কাকে? নিজের সন্তানকে। নারায়ণ কোথায় আছিস? একবার কাছে আয়, আমার খুব ভয় করছে বাবা, আমার কাছে আয়, আমার পাশে আয়। বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। ভক্তের চিৎকার শুনে, আত্মনাদ শুনে তিনি দুধ পাঠিয়ে দিয়েছে। লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কাঁদছো কেন? দেখছো না আমার ভক্ত আমাকে কত চিৎকার করে ডাকছে। বিষ্ণুদূত এসে দেখছে কি যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কেন? ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমরা তো নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন পাপ করেছে, পাপে পরিপূর্ণ ওর দেহ, ওকে জমালয়ে যেতে হবে। না, ও তো আর যাবে না। দেখছো না, দেখতে পাচ্ছ না কার নাম করছে? হ্যাঁ, ও তোর ছেলেকে ডাকছে। ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ডাকছে তার নিজের ছেলের নাম নারায়ণ, তাই সেই ছেলেকে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। যে নাম একবার উচ্চারণ করতে পারে, ডাকার মতো একবার ডাকতে পারে, এক ডাকে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যায়। এই সেই অজামিল, যার এক ডাকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বিষ্ণু। ওকে তো আমরা নিয়ে যাব, তোমরা নিয়ে যেতে পারবে না, কারণ ওর সমস্ত অপরাধ দূর হয়ে গেছে। তাই তো শাস্ত্রে বলে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য জীবে তত পাপে করে। কলি জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। কি বললেন বাবা? একবার যদি ডাকার মতো ডাকা যায়, এক ডাকে। তাই সন্তানের নাম যদি ভগবানের নামে হয়, তুমি চলতে ফিরতে কর্ম করতেও যতবার নিজের সন্তানকে ডাকবে, ততবার তোমার ভগবানের নাম স্মরণ করা হবে। তাতে তোমারও কল্যাণ, তোমার সংসারের কল্যাণ, তোমার সন্তানেরও কল্যাণ। তাই কোনো কাজ করবার আগে আমাদের হাজার হাজার বার ভাবতে হবে যে যেটা আমি করছি ঠিক না ভুল। তাই আজ ছেলের নাম নারায়ণ রেখেছে, কিন্তু তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার, দিন যায়, মাস যায়, বছর যায়, জমিদারি রক্ষা হয়, একটা সুপুত্র আর এক সুকন্যা, পালিতা কন্যা আর নিজের পুত্র নারায়ণ, স্ত্রীর নাম কাত্যায়নী। দিন যাচ্ছে মনের আনন্দে, মহা আনন্দে, আনন্দ আনন্দ। হঠাৎ একদিন দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। জমিদারের দ্বারে ভিখারি তো যাবেই মা। যেই না এসেছে, স্বয়ং নিজেই নেমে এসেছেন দ্বারে। দ্বারে এসে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো। হ্যাঁ বাবু। তুমি ভিক্ষা করো কেন? কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? আমি? বেশ, এমন করে কোনোদিন তো কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। তবে বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? শোনো। বাবু গো, বাবু গো, বাবু
ভিক্ষার অন্ন তেমন। ভগবান কখনো বলেন না যে হে জীব আমাকে রাজভোগ সেবা দাও, বলে কি? সুদামা যখন শুকনো চিড়ে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন বাবা, সুদামা চিড়ে দিতে চাইছিলেন না। কেন? কৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার রাজ, সুখে থাকে যে রাজভোগ সেবা করে, যার এত দাস দাসী, এত প্রহরী, যে এত সেবা পায়, তার কাছে শুকনো চিড়ে আমি দেব কেমন করে? কিন্তু সেই গোবিন্দ বলেছিল, সখা যে চিড়ে দিতে আজ তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি গৌর হয়ে নদিয়ায় যাব, জীব যদি আমাকে সেবা দিতেই চায় তাহলে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে ধনী হোক আর দরিদ্রই হোক, কোটিপতি হোক আর কাঙালি হোক, দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে আর মাটির পাত্রে করে চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাহলে বাবা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো সিদ্ধান্ত দিতেই পারতেন যে আমার সোনার থালা চাই, হ্যাঁ বলতে পারতেন। কাদের জন্য বললেন না? যারা কাঙাল, যারা কাঙালিনী, যারা অসহায় দরিদ্র। একজন অর্থশালী ব্যক্তি রূপোর থালা, সোনার থালা ভগবানের জন্য তৈরি করতেই পারবে, কিন্তু যারা অসহায় কাঙাল কাঙালিনী তারা কি পারবে? পারবে না। তাই তাদের চিন্তা করে তিনি বললেন আমাকে মাটির মালসায়। একটা মাটির মালসার দাম কত? 5 টাকা, 10 টাকা, খুব বেশি হলে 20 টাকা। তাহলে ভগবান মাটির পাত্রে সেবা করেন আমাদের দিকে তাকিয়ে। সুদামাকে স্বর্গমর্ত সর্বস্ব সুখ সুদামাকে দিয়েছিলেন। যে সুদামা গাছতলাতে জীবন কাটিয়েছে, অবশেষে ভগবান তাকে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। ভগবান কাঙাল বড় ভালোবাসে, আর ভগবান কাঙালের ঘরেই থাকে। কারণ আমাদের যখন অর্থ থাকে বাবা, দিনন্তে একবার ভগবানকে ডাকবার সময় আমাদের হয় না, হয় কি? এখানে আমরা অনেক ভক্তই আছি, কম বেশি অর্থ অনেকেরই আছে। যার ধন সম্পদ বাড়বে তার চিন্তা দিনের পর দিন বাড়তে থাকবে। কি করব, কোথায় রাখবো, কিভাবে চলবো, কোনটা কি করব, সারাদিন এই চিন্তা করতে গিয়ে দিনন্তে ভগবানের চরণে গিয়ে একবার প্রণাম করবে সে সময় আমাদের হয় না, সত্য কথা। কিন্তু যার কিছুই নেই তার একজন আছে। শুধু একবার যদি কোনো জীব মুখে বলতে পারে, হে দয়াময়, আজ থেকে আমি তোমার, তুমি আমার, শুধু এইটুকু, শুধু তুমি আমার, আমি তোমার। তুমি যেমনই রাখো, সুখে রাখো, ভালো রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, যেমনই রাখো, আমি তোমার। দুফোঁটা নয়ন জল যদি নিবেদন করা যায়, আর কিচ্ছু লাগবে না। যদি জীব বলতে পারে প্রভুর চরণ স্মরণ করে, দুটি নয়ন
করছে, সত্যি কি এই মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না? কি হবে আমার? সারা জীবনে যদি সংসারে আবদ্ধ থাকবো, তবে কবে হবে গোবিন্দ ভজন? কবে করব তার নাম? কবে পাবো তার চরণ? কি করা উচিত আমার? চিন্তা করতে করতে ঘরে প্রবেশ করলেন। হঠাৎ তার পরের দিন বাবা এক ভিখারির কাছ থেকে শিক্ষা পেল, কি না বিষয় সম্পদে জড়িত থাকলে কৃষ্ণ ভজনে বিঘ্ন ঘটে। এই একটা শিক্ষা। কখন কোথায় কিভাবে কার ভিতরে চেতনা চৈতন্য জাগবে কেউ জানে না। ভাবতে ভাবতে সর্বক্ষণ মাথার মধ্যে চিন্তা করছে, কি করব আমি, কি করা উচিত আমার? মনটা ভেঙে গেছে, মুখে কৃষ্ণ নাম, কিন্তু জমিদার হবে, যেহেতু সে জমিদার, সারাদিনের নাম করে সকালবেলা বেরিয়েছে পালকি চেপে খাজনা আদায় করতে। সারাদিন ধরে খাজনা আদায় করে প্রজাবর্গকে দেখাশোনা করে এবার বেলি অবসানকালে ঘরে ফিরছেন। তাই গৌর হরি। একটু একটু করে তার ভিতরে বৈরাগ্য আসছে, ত্যাগের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। একজন ভিখারি, তার কাছ থেকে শিক্ষা পেলেন জমিদার। এবার শিক্ষা পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? ভুল ভাঙছে তার একটু একটু করে, অন্ধকার দূর হচ্ছে। পালকি চেপে বেলি অবসানকালে ফিরছে, মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় আমাদের জীবনেও আসবে, দিনের আলো এক সময় শেষ হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে, সূর্য অস্ত যাবে। সেই সময় তার কন্যা, রজকন্যা চিৎকার করে তার পিতাকে ডাকছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। কাকে বলছে? পিতাকে। কি বলছে? বাসনায় আগুন দাও। বাসনা মানে মায়েরা জানেন নিশ্চয়ই, বাসনা কাকে বলে? কলার পাতা শুকিয়ে গেলে সেটাকে বাসনা বলা হয়। সেই পাতাটাকে পোড়ালে, শুকনো পাতাটাকে পোড়ালে যে খার, যে ছাইটা তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। আগেকার সময় ধোপারা এইভাবে কাপড় পরিষ্কার করতেন। তা আজ রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা, কত মূল্যবান কথা। আর ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। শুনতে পেল লালা প্রতিধ্বনি। কি শুনছে? বেলা যায়, বেলা
যাচ্ছে পালকি করে মা। হঠাৎ প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বললে পালকি থামাও। আমি যেন কি শুনলাম, পালকি থেকে নেমে জমিদার লালাবাবু ছুটতে ছুটতে সেই কন্যার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে সেই কন্যা। বাবু, আমি তো কোনো অপরাধ করিনি, কিন্তু আজ আমি তোর কাছে এলাম একটা কথা জানার জন্য। তুই যেন কি বললি, বল না মা, কি বললি তুই আরেকটি বার বল। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। না না রে না, আমি যে অন্য কিছু শুনেছি মা, আমি অন্য কিছু শুনেছি। আমি যে বারবার শুনলাম, তুই যেন আমায় বারবার বললি বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে বারবার একই কথা শুনলাম, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে, তুই জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। ওরে, এতদিন আমার আমার করে বিষয় সম্পদে আমার যে গোনাদিন ফুরিয়ে গেছে মা, জানি না তোর দেখা পাবো কিনা। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছে, মা আজ আমার একটা উপকার করে দিবি। বলো বাবা। মা, দে না, সারা গায়ে আমার কৃষ্ণ নাম লিখে দে। বাবা, কি হয়েছে তোমার? এমন কথা তুমি কোনোদিন তো বলনি, আজ কি হলো তোমার? মা, দে না, দে। তোদের জন্য তো সারা জীবন করেছি, জানি না আর কতটুকু সময় আছে। এবার আমাকে তার কথা ভাবতে দে মা, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই, আমি চলে যাই মা। এবার যে আমি আমার নিজের জনের কাছে যাব, আপন জনার কাছে যাব। বাবা, কোথায় যাবে তুমি? কেন তুমি এমন করছো বাবা? কি হয়েছে তোমায় একটু বলো না। মা, কাউকে যেন বলিস না, আমার যে না হলে যাওয়া হবে না। শুধু তোকেই বলে গেলাম, আমি কোথায় যেতে চাই জানিস? যাব রে
সম্বল করে জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে মহাধনে ধনী হবার আশায় এই তুচ্ছ জীবনের সর্বস্ব ছেড়ে চললেন পরম সম্পদ করুণাময় গোবিন্দের চরণ পাওয়ার আশায়। চললেন তিনি সর্বস্ব ছেড়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, প্রভুর নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, হয় না নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা নিতাই গৌর হরি বল রাধে রাধে। জয় কুঞ্জ বিহারী, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা এই জগৎ মাঝে এই মর্তধামে যা কিছু আমরা উপার্জন করেছি, যা কিছু আমাদের বলে আছে, কিছুই কিন্তু আমার সম্পদ নয়। আজ যেটা আমার, কাল সেটা অন্য কারোর। অন্য কারোর ছিল, আজ আমার হয়েছে, কাল আবার অন্য কারোর হয়ে যাবে। অর্থাৎ এই সম্পদ আমার নয়। তাহলে আমার সম্পদ কোনটি? আমার সম্পদ কোনটি সেটাই আমাদের জানার কথা, আর সেটা জানার জন্যই এই হরিবাসর। সাধুর বাজার, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ না করলে জানা যাবে না আমি কে, কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। আগে জানতে হবে আমি কে, আর এটা জানার জন্য হাটে বাজারে পাওয়া যাবে না এর সন্ধান। সাধুর বাজার, সাধুর বাজারে তুমি যদি যেতে পারো, সাধু সঙ্গ করতে পারো, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। হরি বল হরি বল। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল,
আর কিছু নাহি বলবন্ত, বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। তার মানে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ না করলে আমাদের মূল তত্ত্ব মূল বিষয় আমাদের জানা সম্ভব নয়। এটা কোথাও পাওয়া যাবে না, একমাত্র সাধুর হাটে সাধুর বাজারে যদি যাওয়া যায়, লীলামৃত আস্বাদন করা যায়, কৃষ্ণ কথা হরি কথা অমৃত কথা শ্রবণ করো, তবে জানতে পারবে কে আমার আর কে আমার নয়। শাস্ত্র বলছেন আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারই স্বপন। ঘুম ঘরে আমরা স্বপ্ন দেখি না মা, স্বপ্নের মধ্যে কিন্তু আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, পাহাড়ের উপরে উঠে যাই, সাগরের মাঝখানেও চলে যাই, কত কি দেখি আমরা, তাই না? তা ঘুম ঘরে যা দেখি, ঘুম যখন ভেঙে যায়, স্বপ্নে যা দেখা হয়, ঘুম থেকে ওঠার পরে কি সেগুলো আর পাই আমরা? তখন মনে মনে তো ভাবি যে যা কিছু দেখেছি তো স্বপ্ন, হরি বল। তাহলে আমাদের এই জীবনটাও তাই, আমরা সবাই স্বপ্নের ঘরে আছি, নেশার স্বপ্নে। কোন স্বপ্ন না, ঘোর কলি মহারাজ এই কলিযুগে এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে, আমরা কলির প্রকোপে পড়ে সবাই আবদ্ধ হয়ে আছি, আমরা এমনভাবে নেশায় ডুবে আছি, মায়ার নেশা। মায়া আমাদেরকে এমনভাবে পান করিয়েছে মায়া, যে আমরা মায়ার ঘরে সবাই বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। কিন্তু বাবা, এর ভিতর থেকেও দেখবেন অনেক ভক্ত আছে যারা এই মায়ার সংসারের কোনো মায়া কোনো কিছুই কিন্তু তাকে ধরে রাখতে পারেনি, এখান থেকে মায়াকে ত্যাগ করে আসল সন্ধানে ছুটে গেছে। অনেক ভক্ত আছে, সরগোস্বামী, কলিরই জীব তো তারা, সরগোস্বামী, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, আজকে যার লীলা শ্রবণ করছি লালাবাবু, বেশি দূর তার ঘর নয়, মুর্শিদাবাদ জেলা, মস্ত বড় জমিদার। তিনি সর্বস্ব পরিত্যাগ করে চলে গেছেন বৃন্দাবনে, গোবিন্দ কৃপা লাভ করেছেন। তিনিও তো মায়ামোহে ছিলেন। তাই মাগো, কার হাতে কতটুকু সময় আছে বাবা আমরা কেউ জানি না। সময় যে আমাদের একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে। তুমি সংসারে থাকো, সংসার ছাড়তে হবে এমন কোনো কথা নেই, সংসারে থেকেও ভজন করা যায়। সংসারটাই যদি গোবিন্দ চরণে সঁপে দেয়া যায়, তাহলে কি হয় বাবা, দায়িত্বও পালন করা হবে, আবার কৃষ্ণ ভজনও করা হবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। মহাজন বলছেন, কাতবকান্তকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নেলিনী জলগত তরলাঙ্গত অদ্ভুত অতিশয় চপলা। রাধারানী কি আয়ানের ঘরে ছিল না? আয়ানের ঘরে সংসারে শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, সংসারে থেকেও প্রেমময়ী রাধারানী আমাদের মতো সমস্ত জীবকে বুঝিয়েছেন, ওরে জীব, যদি কৃষ্ণ ভজন করবার ইচ্ছা থাকে মনে, তাহলে বাদিনীর ঘরে লাঞ্ছনা সহ্য করেও গোবিন্দ ভজন করা যায়। তিনি দেখিয়ে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা, আপনি তো ঘরে হরি কথা বলতে পারেন, আজ আপনি হরিবাসরে এসেছেন, আপনাকে কেউ বাধা দেয়নি, কিন্তু রাধারানীর কষ্টটা আপনারা সবাই কম বেশি জানেন, যে কতটা যন্ত্রণা পেতে হতো, ঘর থেকে বাহির হতে দিত না। তো লীলা শুধু শ্রবণ করলে হবে না, ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, গভীরভাবে বুঝতে হবে, তবে তো আমাদের ভুল, আমাদের অন্ধকার দূরীভূত হবে। তাহলে সেই রাধারানী ওই বাদিনীর লাঞ্ছনা সয়ে কৃষ্ণ কথা এই কথাটা বলতে পারতো না। সেই রাধারানী, প্রেমময়ী রাধারানী, ধোয়ার ছলে জ্বলন্ত উনানের মধ্যে ভিজে কাঠ ঢুকিয়ে সেখান থেকে যখন ধোঁয়া বাহির হতো, সেই ধোঁয়ার ছলে রাধারানী কাঁদতেন, কৃষ্ণ কৃষ্ণ অন্তরে জপ করতেন, পাছে যদি কেউ বুঝতে পারে। এই তো গভীর ভজন মা। আর যত সময় তুমি তার শরণাপন্নে না আসবে, যত সময় তুমি তার চরণ সান্নিধ্য লাভ না করবে, তাকে ভরসা না করবে, তার প্রতি নির্ভরশীল না হবে, তত সময় এই সংসার জীবনে আঘাত, যন্ত্রণা, কষ্ট, বেদনা এগুলো লাভ করতে হবে।
সেই দিনই আমাদের জীবনের কষ্ট দূর হবে, যেদিন আমরা আমার আপন জনকে চিনতে পারবো। কে আপন কে পর সেটাই আমরা আজও বুঝে উঠতে পারলাম না। ভাবলাম সংসারে যারা আছে এরাই বোধ হয় আমার আপন, তাই না মা? ভাবি না? কিন্তু একবার গভীরভাবে বিচার করে দেখুন, নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখুন, যাদেরকে নিয়ে সংসারে দিন কাটাচ্ছি সত্যি কি এরা আমার? সত্যি কি ওরা আমার? আমরা কেউ কারো নয়, কেউ কারো নয়। সবাই আমরা এসেছি একা, যাব একা। তবে এটা কি? একটা সংসার, একটা পরিবার। এই পরিবারের মধ্যে আমরা যে যার অভিনয়, যে যার দায়িত্ব পালন করছি, কিন্তু দায়িত্বের সাথে সাথে আমাদের এই কৃষ্ণ ভজনের মানব জন্মটা যে পাওয়া, যে জন্য পাওয়া, সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। কি জন্য পাওয়া? ভগবানের কাছে চেয়েছিলাম এই সুন্দর মানব দেহটা আমাকে দাও। কি জন্য চেয়েছিলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। 84 লক্ষ জনী ভ্রমণ, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনী ভ্রমণ করেছি, তারপরে এই কৃষ্ণ বলার বদনটা পেয়েছি। অত সহজের জীবন নয় এটা। অনেক সাধনার ধন এই দেহখানা, অনেক কষ্টের, অনেক যুগ যুগ ধরে সাধনা করেছি, তারপরে হরি বলার বদন পেয়েছি। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষণ স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। অর্থাৎ কৃমি কীট, পক্ষীকুল, পশুকুল, গুল্মকুল, কত কুলে জন্ম পেয়েছি। তারপর সাধনার ফল এই সুন্দর হরিবলার বদন কৃষ্ণ দেহ। হরিবলার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, সব থেকে বড় জিনিস পেয়েছি সেবা দেওয়ার হাত পেয়েছি। কিন্তু সেই হাত যদি কুপথে যায়, মানব জন্মটাই তো বৃথা। বদনে যদি হরি কথা বলতে না পারি, এই বদন পাওয়াটাই বৃথা। সর্বদাই পরনিন্দা পরচর্চা না করে হাতে তুমি সংসারের কর্ম করো, আর বদনে রাধা নাম করো, হরি নাম করো, নিতাই গৌর হরি বল হরি বল। তাতে কি হবে? তোমারও শান্তি, তোমার পরমাত্মার শান্তি, সংসারের মঙ্গল, সংসারের কল্যাণ। যতটুকু সময় আমরা আছি, আমাদের একটাই কাজ, হরিনাম। কলিযুগের একটাই কাজ, মহামন্ত্র জপ করা। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো, হরিনাম যেভাবেই করো না কেন, ইচ্ছায় করো, অনিচ্ছায় করো, ভক্তি ভরে করো, মনে মনে করো, জোরে জোরে করো, যেভাবেই করো, তাতেই উপকার, তাতেই কল্যাণ, তাতেই মঙ্গল। আমাদের মনে রাখতে হবে, সময় গেলে আর পাবো না। যা করতে হবে সময় থাকতে করতে হবে। তাই আমরা যেহেতু জানি না আমরা কতক্ষণ বাঁচবো, তাই আমাদের এক্ষুনি এই মুহূর্ত থেকে, যখনই কানে শুনবো তখন থেকে হরিনাম জপ করা শুরু করব। তাতে মঙ্গল হবে, কৃষ্ণ কৃপা হবে, গোবিন্দ তোমায় অহরহ পাহারা দেবেন, অহরহ তোমাকে সহযোগিতা করবেন, তোমাকে সাপোর্ট করবেন, যদি তার নাম তুমি জপ করতে পারো। একবার বিচার করুন তো দেখি, বাবা আমরা যদি কোনো বিপদে পড়ি, আমরা যে কোনো পরিস্থিতিতে যদি বিপদে পড়ি, বিপদে যখন আমরা পড়ি, তখন সেই মুহূর্তে আমরা কি সেই বিপদ থেকে উদ্ধার হতে গেলে, যেমন বনে একটা উদাহরণ দিয়ে বলি, মহাভারতে মাতা দ্রৌপদী যখন তার বস্ত্রহরণ হয়, তখন তো তার আপনজন ওই রাজসভায় ছিলেন, ছিলেন তো মা, সবই তো তার আপনজন। হ্যাঁ, স্বামী ছিলেন 5 জন, শ্বশুর ছিলেন, পিতামহ ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, সবাই ছিলেন। একবার বলুন তো বাবা, যখন মাতা দ্রৌপদী বিপদে পড়েন, বিপদে পড়া মাত্রই এতজন থাকতে, 5 স্বামী থাকতেও
তার বিপদে কেউ এসেছিল এগিয়ে? সেই নারীর সম্মান রক্ষা করতে কেউ এসেছিল? এইগুলো থেকে আমাদের বুঝতে হবে মা, শুধু চোখে দেখলে হবে না, এখান থেকে আমাদের অনুভূতিটাকে সচেতন করতে হবে যে যেটা দেখলাম এটাই ঠিক। আমরা ভাবি আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমার নেই, আমার পরিবারে কেউ আমাকে ভালোবাসে না, আমার কেউ নেই, আমি বড় একা, আমরা বলি না? অনেকে দেখবেন কেঁদে কেঁদে পথে পথে কাঁদে, বাড়ি বাড়ি গিয়ে বলে জানিস ভাই আমার কেউ নেই। কিন্তু জেনে রাখবেন, কেউ না থাকলেও যে আপনাকে এখানে পাঠিয়েছে সে সব সময় আপনার কাছে আছে। শুধু চেনার মতো দৃষ্টি আমাদের নেই, তাই আমরা আপনজনকে চিনতে পারছি না। একজনই আছে যে নারী জাতির সম্মান রেখেছিলেন, অনাদি আদি গোবিন্দ। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা গতি নাই, গতি নাই প্রভু, তুমি ছাড়া গতি নাই। আসুন আমরা সবাই একবার মহামন্ত্র জপ করব। সবাই যার যার নিজের কাজ করবেন, কাউকে দেখে নয়। যার যার নিজের ভজন নিজেই করবেন, অন্তর থেকে মন থেকে করবেন। আজকের এই ভজন যেন শুদ্ধ হয়, আর সেই ভজনেই যেন আপনাদের হাজার হাজার পাপ দূরীভূত হয়। মা মহামায়ার চরণ স্মরণ করে, প্রাণ গোবিন্দের চরণে আত্মনিবেদন করে সবাই একবার মহামন্ত্র জপ করবেন। সবাই গাইবেন, ঠিক আছে? আমি গাইব, আমার শেষ হোক, আপনারা গাইবেন, শুনে শুনে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ বাবা হরি বল, হরি বল, আহা হরি বল, আরো জোরে, আরো জোরে, হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে বাবা বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল নিতাই গৌর হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরের নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। আজ মহাজন বললেন জীব যেভাবেই হরিনাম করুক না কেন তাতেই জীবের কল্যাণ, তাতেই জীবের মঙ্গল। যদি বলেন হরিনাম করলে কি উপকার, আমরা জানব বাবা। হরিনাম শুনলেও উপকার, হরিনাম গাইলেও উপকার, সেটাই আমরা পদের মধ্যে শুনব। তা শুনলে কি উপকার আর গাইলে কি উপকার, কি বলছে? হরিনাম শ্রবণ যদি কেউ করে, ইচ্ছাই হোক অনিচ্ছায়, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই শুনুক না কেন, কি বলছে পদাবলিতে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শিব রঙের রঙের মধুর মধুর লীলা যদি কানের মধ্যে হরিনাম যায়, তার গুণ কি, তাতে কি হবে? বললেন হৃদয়নীর, এই হৃদয়নীর মল ভেলতা, হৃদয়নে মন ভেলতা অজ্ঞানাধার যায় গদূরে, যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে
এখানে থাক, মননে মানুষে যদি আমরা এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যাই আমরা সাক্ষাৎ দেখতে পাবো। চলুন দেখি সবাই মিলে দুহাত তুলে বলিয়ে রাধা রানী কি জয়। রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, রাধেশ্যাম রাধে রাধে। বৃন্দাবনে যদি আমার গোবিন্দ রাধারানীকে না পেতেন, মানে রাধা নাম না থাকতো, তাহলে আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না বাবা। তাই বলছে মহাজন, কি বলছে, जो राधा नामी ना हो तो रसरा जो बेचारो रोतो, जो राधा नामी ना हो तो रसरा जो बेचारो रोतो, नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार
রেজিব, আর সময় নেই, এসেছি যেমন যেতে তো হবেই, কিন্তু কখন যে বাবা কার ডাক পড়বে, আসার পালা শেষ, সবাই যাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি বাবা, তাই না? যাওয়ার লাইনে সবাই দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে দেখবেন আপনারা এখনও আছে যারা ওই রেশন তুলতে যায়, লাইনে দাঁড়িয়ে থাকে না? তো লাইনে দাঁড়িয়ে থাকলে কখনো কখনো যারা রেশন দেন তারা দেখবেন কখনো কখনো মাঝখান থেকে কাউকে ডেকে নেয়, এই তুমি আগে এসে নিয়ে যাও। কখনো কখনো এমনটা হয়, তো জানি না কাকে আগে ডাকবে কে পরে যাবে, লাইনে সবাই আছি আমরা। তা আজ আমাদের আস্বাদনের বিষয় এটা, জীবন বেলা বয়ে যায়, কি আমার করণীয় আর কি করছি সেটা আমাদের জানতে হবে। গভীর তত্ত্ব লীলা আস্বাদন করা মানে আমাদের চিত্তকে শুদ্ধ করা। তাই চিত্ত শুদ্ধ করতে গেলে, পরমাত্মার সেবা করতে গেলে মনকে চঞ্চল করলে, ইন্দ্রিয়কে চঞ্চল করলে কিন্তু আস্বাদন হবে না। মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, যার সন্তান প্রাণকৃষ্ণ সিংহ, যার পুত্র সন্তান কৃষ্ণচন্দ্র সিংহ, পরপর গঙ্গা গোবিন্দ, প্রাণকৃষ্ণ আর কৃষ্ণচন্দ্র। এই যে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্রের নামই হচ্ছে লালা। এই লালাটি কে বলে দিয়েছিল না গঙ্গা গোবিন্দ, অর্থাৎ ঠাকুর দাদা নাম রেখেছিল লালা। তা এই লালা বয়স যখন 12 বছর, বসে আছে কাচারি বারান্দাতে, আর তখন জমিদারি রক্ষা করছে কে? লালার পিতা প্রাণকৃষ্ণ সিংহ। জমিদারি রক্ষা হচ্ছে, কিন্তু সদর দরজায় দাঁড়িয়ে আছে যারা প্রহরী, যারা দাঁড়ি, যারা সেখানে এসেছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, ভিক্ষা চাইছে, সাহায্য চাইছে, কিন্তু তাকে সাহায্য দেবে না। কিছু সাহায্য দাও, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমার কন্যার জন্য কিছু সাহায্য দাও। সেই দাড়ি তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, আর দেখছে 12 বছরের ছেলে, ছোট্ট ছেলে লালা, বারবার তাড়িয়ে দিচ্ছে। হঠাৎ পুত্র জিজ্ঞাসা করলেন, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি অপরাধ করেছেন উনি? বাবু, উনি কিছু সাহায্যের জন্য এসেছেন, তাহলে অপরাধ কোথায়? কেন তুমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ? বাবু, জমিদারের আদেশ, এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না, তার আদেশ ছাড়া। বারণ করছি, শুনছে না, তাই তাড়িয়ে দিচ্ছি। বলো কি? জমিদারের দ্বারে একজন অসহায় পিতা এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, আর তাকে তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ? এ কেমন আদেশ? যে জমিদার, যার কোনো কিছুর অভাব নেই, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, তার মনের এত ছোট মানসিকতা। না না না, তুমি এক্ষুনি গিয়ে আমার পিতাকে বলো যে দ্বারে যে ব্রাহ্মণ এসেছেন 1000 টাকা তাকে যেন দান করা হয়, এটা আমার আদেশ। এখন দ্বারে ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, ছোট বাবুর আদেশ, আপনি দ্বারে এক ব্রাহ্মণকে 1000 টাকা দান করবেন। বলো কি? তিনি রেগে গেলেন, এত বড় স্পর্ধা আমার ছেলের, 2 দিনের শিশু, সে কিনা আমাকে আদেশ করে। এতদিনের আমার যে বাক্য, সেই বাক্যকে লঙ্ঘন করেছে, আমার নিষেধাজ্ঞা সেটাকে উপেক্ষা করেছে। এত বড় স্পর্ধা ওই সন্তানের। যাও, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে দাও, নিজে যতদিন রোজগার করতে না শিখবে, দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন আমার কাছে প্রকাশ না করেন। তাই গৌর হরি বল। পিতা যদি এমন কঠিন হয়, ছেলে তো তার দ্বিগুণ হওয়ার কথা। ছোট্ট ছেলে লালা বাবু মনে মনে ভাবছে, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে তার মন এত ছোট কেন? এমন নিচু মনের পরিচয় যে পিতা দিয়েছে, সেই পিতার কাছে আমি আর থাকবো না।
সত্যি আমি চলে যাব। সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলে এসো, আমি যতদিন নিজে রোজগার না করব ততদিন পিতৃ সম্পদের এক কোণাও আমি কাউকে দিতে আমি বলবো না পর্যন্ত। ছেলে অভিমানে ক্ষোভে চিরতরে মুর্শিদাবাদ জেলা ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিলেন। ছেলেও বড় হচ্ছে, বাবারও বয়স হচ্ছে। কিছুতেই অভিমানে এতটাই অভিমান, আর কিছুতেই তাকে যাকেই পাঠাক না কেন সে আর ঘরে ফেরে না। তার একটাই প্রতিজ্ঞা, ওই ঘরে আমি আর ফিরব না, এমন পিতার মুখ আর আমি দেখব না। কিন্তু বাবা ভুলবশত জমিদার ছিল তো, কখনো কখনো তার ক্রোধ, তার অভিমান, তার জেদ এতটাই বেড়ে যেত, কখন কি বলে বসতো তার কোনো হুঁশ ছিল না। আজ সামান্য একটি ভুলের কারণে সন্তান হারা ছেলে আর ঘরে ফেরে না। বাবা দেখতে দেখতে শয্যাশায়িনী, তাই গৌর হরি বল। বৃন্দাবনে যখন এসেছেন তখন রকমে গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা অতিবাহিত করবার পর সকাল হতে না হতেই যেই না চোখ মেলেছে, দেখছে ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সারি সারি যাচ্ছে। এখন লালা যেহেতু প্রথম গেছে মা বৃন্দাবনে, সব জায়গা চেনে না, ব্রজমাইদেরকে দেখতে পেয়ে ডেকে জিজ্ঞাসা করছে, এই যে ও ব্রজমাসী, তোমরা সবাই ডালা সাজিয়ে সারি সারি কোথায় যাচ্ছ? তুমি বৃন্দাবনে নতুন বুঝি? হ্যাঁ, আমি গতকাল এসেছি। তোমরা কোথায় যাচ্ছ গো? বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি। বাঁকে বিহারীর ভোগ লাগাতে? দেখো আমি তো চিনি না, যদি একটু আমাকে নিয়ে যাও। নিয়ে যাবে? বেশ। বলি কেন নিয়ে যাব না, এসো আমাদের পিছন পিছন। তবে শোনো, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও সেই নাম করতে করতে আমাদের পাঁচু পাঁচু আসবে। বেশ, তাই হবে। এখন আগে যাচ্ছে সারি সারি ব্রজগোপীগণ, পাঁচু পাঁচু লালা যাচ্ছে মা। হ্যাঁ, তো ব্রজমাইরা কি গান করতে করতে যায় রাস্তায়, কি নাম করে বৃন্দাবনে? রাধে রাধে। তা ব্রজমাইরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, আর পাঁচু পাঁচু আমার লালা বাবু তিনিও গাইছেন। কি গাইছেন আমরা শুনবো। আমরাও কিন্তু লীলার সাথে সাথে যাচ্ছি, লীলা শুনছি মানে আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি। তাহলে আমরাও গাইবো, আমরা কেন বসে থাকবো, তাই না? সুযোগ যখন পেয়েছি একবার গোবিন্দ সেবায় সবাই আমরা লাগবো। সবাই মিলে একবার হাত তুলতে হবে। সবাই তো হাত তুললেন না। এই সুযোগে যদি হাতটা না তোলেন তাহলে কিন্তু এই মূল্যবান সময়টা নষ্ট করলে অনেক দিক থেকেই লস হয়ে যাবে। তুলুন হাত। সবাই তুলেছেন? বাহ, রাধে রাধে। হাত তুলেছেন, সবাই মিলে একসঙ্গে আমরা গাইব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 बोलो राधे राधे, बोलो राधे राधे, हो बोलो राधे 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 बोल, राधे 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 बोल। পিছনে কে আসছে? ভক্ত লালা বাবু। সে কি গাইছেন মা? সে গাইছে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 बोलो कृष्ण कृष्ण, बोलो कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल। কেন? আরে বৃন্দাবনের নাম চলে না। কি নাম চলে গো? সে কি কথা? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণের নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, গোবিন্দের নাম চলবে না? বলুন কি কষ্ট হয় কিনা? বৃন্দাবনে গোবিন্দের নাম চলবে না, কেমন কথা?
ব্রজমায়েরা বলছে না না, এ নাম কেউ গায় না, রাধা নাম করো। বলছে শোনো, এই তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ, আহা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি। আপনারা রাধে কৃষ্ণ বলবেন বা রাধে রাধে বলবেন, যা খুশি বলতে পারেন। আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন। হ্যাঁ, আপনাদের হাতের তালেই কিন্তু আমি গাইব। তুলুন হাত সবাই, এক তালে, বেতালে নয়, তালে তালে। হ্যাঁ, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। আর একটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যামকুণ্ড কি। আজকে দিনে যে রাধা নাম না করবে তার কিন্তু জীবনই ব্যর্থ হয়ে যাবে। জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যামকুণ্ড কি, ভণ্ডীবন কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, নিধুবন কি। आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, हे राधे 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 बोल, राधे 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 राधा रानी की। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। বলিয়ে বাঁকে বিহারী লাল কি। কোথায় এসছি আমরা ঠিক করে বলুন। না না, বাঁকে বিহারীর মন্দিরে এসেছি গো। বাঁকে বিহারীর মন্দিরে ভালো ভালো প্রসাদ দিলেন লালাবাবুকে ভোগ নিবেদন করে। প্রসাদ সেবার পর কি হয় মা? সেবার পরে যে সেবার পরে একটু একটু আমাদের দেহে একটু অলসতা আসে, মনে হয় যে একটু যদি ঘুমাতে পারতাম, শুতে পারতাম। তা লালাবাবুর সেই একই অবস্থা বাবা, একটু ঘুম ঘুম আসছে, সেবা হয়েছে, বেশ ভালো ভালো প্রসাদ পেয়েছে, মনের সুখে গোবিন্দকুণ্ডের পাড়ে শুয়ে কোনো রকমে রাতটা পার হয়েছে। রাত পার হওয়ার পর সকাল হয়েছে, যেই না চোখ খুলেছে দেখছি সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরি বল। এত কষ্টের পর যখন বৃন্দাবনে পৌঁছালো, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে পৌঁছালো, দেখুন বৈষ্ণবের কৃপা। সেই বাবাজিকে দর্শন করে বিছানা থেকে উঠেছে। কিসের বিছানা? বালির বিছানা। উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে, কি তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন, উনি বৃন্দাবনের বাবাজি, কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বলো না বাবাজি, এখানে কোথায় গেলে কোথায় পাবো সেই মূল্যবান ধন, সেই আপনজন প্রিয়জন, আমার ভালোবাসার ধন, আমার প্রাণ গোবিন্দকে কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও, এত ভালোবাসা যখন হৃদয়ে জেগেছে, নিশ্চয়ই এসেছো যখন তার দেখা পাবে যদি তোমার ভজন সঠিক হয়। কিন্তু তোমার পরিচয়টা একটু শুনি, কোথা থেকে এসেছো, নাম কি? আমার নাম লালা। লালা? কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। তোমার নিবাস মুর্শিদাবাদ, বাংলার জেলার মুর্শিদাবাদ জেলা, কান্দির জমিদার। আচ্ছা, তুমি সেই জমিদার লালা? ছিলাম, আজ আর নয়, সব ত্যাগ করেছি শুধু কৃষ্ণ ধন পাওয়ার আশায়। আচ্ছা, তো
সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এলে, এই যে সুন্দর করে বালিশ তৈরি করে নিয়েছো, যেহেতু জমিদারির সেই সুন্দর বিছানায় ঘুমাতে সেই সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে মোছনি, তাই বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়ে শুয়ে আছো। মানে ঠিক ঘুম হচ্ছে না তো বাবা, তাই বালি কিছু বালি এক জায়গায় করে এটা বালিশ তৈরি করে নিয়েছে। তা যেই না বাবাজি বলেছে ঠিকঠাক ঘুম হচ্ছিল না বলে বালি দিয়ে বালিশ বানিয়েছো, হ্যাঁ, বলা মাত্রই সেই বালির বালিশটি ভেঙে ফেললেন। বাবাজি কি করব আমি, কি করা উচিত আমার, একটি বার বলে দাও। কৃষ্ণধন যদি পেতে চাও তাহলে আগে দীক্ষা নিতে হবে। দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? আগে তো মন্ত্র গ্রহণ করতে হবে, দেহকে পবিত্র করতে হবে। দীক্ষা যখন হয়নি তাহলে তার দেখা পাবে না। যেই না বলেছে ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। তাই যদি হয় বাবাজি তাহলে তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন দীক্ষা বললে তো আর দীক্ষা হবে না, দীক্ষা দিতে গেলেও তার উপযুক্ত সময়ের দরকার। সময় হোক তারপর আমি নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব, কিন্তু তার আগে তোমাকে এই বৃন্দাবনে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এই বালির বিছানা করে ঘুমালে কখনো গোবিন্দের দেখা পাবে না। বৃন্দাবনে যখন এসেছো তাহলে এখানে কর্ম করতে হবে। কি কর্ম? যা বলবে পারবে? হ্যাঁ বলো বাবাজি কি করতে হবে আমায়? তুমি যা বলবে আমি তাই করব। লালা, যেহেতু তুমি জমিদার ছিলে, তোমার ভিতরে আছে অহংকার, আছে অনেক লালসা, তাই তোমার জন্য উপযুক্ত কর্ম এটাই। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো তারে তুমি ধরো ধরো লালা। ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো তারে মুখের ভিক্ষা মেঘে কৃষ্ণ পদ করো মুখে রাধা ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো দারে দারে ভিক্ষা মেঘে আমি দারে মুখে রাধা রাধা নাম করো, দারে দারে ভিক্ষা মেঘে আর রাধা গুণ গান করো দানে দানে ভিক্ষা মেঘে আন, রাধা গুণ গাও ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো যে কথাটা বললেন বাবাজি, লালা কিন্তু সেই মুহূর্ত থেকে বৃন্দাবনের জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলেন। বাবাজি বলেছিলেন লালা তুমি কিন্তু কারোর ঘরে বাদ দেবে না, সবার ঘরে গিয়ে নতমস্তকে বদনে কৃষ্ণ নাম দিতে দিতে তুমি ভিক্ষা করবে। এখন বাবা ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী তার সন্তানের সঙ্গে দেখা হয়ে গেল। না তারা সবাই মিলে এই মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। যেই না তাদের সঙ্গে দেখা, কাত্যায়নী দেবী স্বামীর ভিক্ষার ঝুলি কাঁধে দেখে চোখের নয়নের জল সে আর স্থির রাখতে পারছে না, অঝরে কাঁদছে। কাত্যায়নী স্বামী যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলা। স্বামী তুমি ফিরে চলো, তুমি ঘরে ফিরে চলো।
লালাবাবু বলে উঠলেন, কাত্যায়নী আমাকে আর যেতে বলো না, আমি তো আমার ঘরে এসেছি, আমার আপন জনার কাছে এসেছি, তোমরা চলে যাও, আমাকে আমার কাজে বাধা দিও না, আমাকে আমার ঘর থেকে আর যেতে বলো না, যাও চলে যাও। ছোট্ট নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি নাই যাবে আর ফিরে, বৃন্দাবনে তোমার জন্য থাকবার ব্যবস্থা করে দিই। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। এখনো বর্তমান যেটা লালার মন্দির, আপনারা যারা গিয়েছেন বৃন্দাবনে, ঠিক রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। যে সময় সেই সময়ে তার পুত্র ওই মন্দির নির্মাণ করেন এবং সেই মন্দিরে যে বিগ্রহ আছে যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করবার পর কিন্তু লালা কিন্তু কখনো ভগবানকে সেবা দিতে পারে না। কেন? তার তো দীক্ষা হয়নি মা। জেনে রাখবেন, যত সময় আপনার দীক্ষা মন্ত্র গ্রহণ না হবে, এই শ্রুতিমূল দিয়ে নাম যত সময় ভেতরে না যাবে, গুরু কৃপা না হবে, তত সময় আপনার সেবা কিন্তু ভগবত সেবায় তার কৃপা কিন্তু আপনি পাবেন না। তাই আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনে শ্যামানন্দ যে কিনা কুঞ্জবন ঝাড় দিতেন, নুপুর কুড়িয়ে পেয়েছিলেন রাধারানীর, কিন্তু রাধারানী তার কাছে আসতে পারছেন না। কেন না, তার তো শিক্ষামন্ত্র নেওয়া হয়নি। সেই কারণে তাই রাধারানী আমার বিশাখা সখীকে পাঠিয়েছিলেন যে আগে মন্ত্র দিয়ায় তারপরে আমি তার সামনে যাব। তাই মা, মন্ত্র গ্রহণ আগে করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। তাই আজ যেই না সেই মন্দির নির্মাণ হলো, এক পূজারী এক পুরোহিত রাখা হলো মন্দিরে ভোগ নিবেদনের জন্য, কিন্তু ভিক্ষা লালাবাবুই করতেন। আর এটাই তার দুঃখ, আমার অপরাধ কোথায়? কি আমার অপরাধ? জীবনের সর্বস্ব ত্যাগ করেছি তোমার জন্য প্রভু, শুধু ইহ জগতের বিষয় সম্পদ ত্যাগ করেছি শুধু তোমার চরণ ঠাঁই পাওয়ার আশায়। আজ বৃন্দাবনে এলাম, কত বছর চলে যায়, নিজে হাতে তোমাকে সেবা দেব সেইটুকু ভাগ্য আমি করিনি। হে আমার কি অপরাধ! কেন তোমাকে আমি নিজে হাতে সেবা দিতে পারি না? যখনই ঠাকুর ঘরে আরতি হয়, ভোগ নিবেদন হয়, দরজার বাইরে লালা বসে বসে নয়নের জলে প্রভুর দিকে চেয়ে চেয়ে কাঁদে। কবে আমি তোমাকে নিজে হাতে সেবা দেব দয়াময়? প্রতিদিন কাঁদে, আজও কাঁদছে মনের দুঃখে কষ্টে। পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা যাব না, তুমি একটু মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, কেমন? পূজারী বললেন বেশ। গুহার মধ্যে চলে গেল লালা, গুহার মধ্যে বসে বসে ভজনে রত হবেন। সেই সময় প্রতিজ্ঞা করে ফেললেন, হে দয়াময়, শুনেছি তোমাকে যদি ডাকার মতো কেউ ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। আমি জানি না আমি তোমাকে কিভাবে ডাকবো, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও বলে দাও কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায় তুমি, বলে দাও আমায় আমি কেমন করে
করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকবো প্রভু বলে দাও আমার, বলে দাও আমি কেমন করে ডাকবো আমি কেমন ডাকবো প্রভু জানি না কেমন ডাকে কোন ডাকে তুমি সাড়া দেবে। এই কুঞ্জ থেকে গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। যত সময় তোমার দেখা না পাবো এই গুহার মধ্যেই আমি থাকবো। শুনেছি ভক্তের ডাকে নাকি তুমি সাড়া দাও। আমিও তোমায় প্রতিজ্ঞা করলাম প্রভু, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় বাবা, ভক্তের দায়িত্ব ভগবানের মাথায় চেপে যায়। ভগবান ভক্তের বোঝা বহন করেন। ভক্ত প্রতিজ্ঞা করেছে, অন্তর্যামী অন্তরে জানতে পারলেন সর্বনাশ। ভক্ত তো কঠিন প্রতিজ্ঞা, কিন্তু একে বাহির করব কি করে, চিন্তায় মগ্ন ভগবান। দেরি না করে পূজারী ভোগ নিবেদন করে যখন লালাকে প্রসাদ দিতে যাবে, হঠাৎ বৃন্দাবনে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সবই তো প্রভুর কৃপা গোমা, কখন কিভাবে কাকে কৃপা করেন তিনি। বৃষ্টি বন্ধ হচ্ছে না, পূজারী ভাবছে প্রসাদ দিয়ে আসবো কি করে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় যাব। প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ভিতর ঘরে চলে গেলেন। সেই সময় গোবিন্দ আমার পূজারী রূপ ধারণ করলেন। হরিবোল হরিবোল। পূজারী রূপ ধরে প্রসাদের থালাটা হাতে নিয়ে, বৃষ্টি পড়ছে মাথার উপর, যাচ্ছে গুটি গুটি পায়ে গুহার মধ্যে। গুহার মধ্যে বসে আছে, ডাকছে লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে আবার ভগবান চলেও গেলেন। নিতাই গৌর হরি বল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের প্রকৃত পূজারী ভাবছে তাই তো বৃষ্টি থেমেছে, যাই এবার প্রসাদটা দিয়ে আসি। কিন্তু যখনই থালার দিকে তাকিয়েছে দেখছে প্রসাদ নেই। বারান্দাতে যে থালাটা ছিল, ভাবছে তবে কি বৃষ্টি বন্ধ হয়েছে বলে হয়তো কোনো না কোনো ভক্ত প্রসাদ নিয়ে চলে গেছে। বেশ, আরও তো ঠাকুর ঘরে আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ নিয়ে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে। ভিতরে ঢুকে ডাকছে লালা। লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এসেছিলে, প্রসাদ দিয়ে গেলে। আমি প্রসাদ খেলাম, তুমি চলেই গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসোনি? না না, এ কি করে হয়? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তুমি তো এসেছিলে। বিশ্বাস করো লালা, আমি তো আসিনি, এই তো প্রথম এলাম, তুমি আসোনি। তবে কে এসেছিল? কে এসেছিল আমার কাছে? পূজারি, বলো না কে এসেছিল আমার কাছে? লালা, তুমি তাকে চিনতে পারোনি। সে তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। তুমি কি করলে লালা? পূজারি, কার কথা বলছো তুমি? কে এসেছিল আমার কাছে একটিবার বলো। লালা, মিছে কেন পুছো রে?
বলার কিছুই নাই। যে যা করে করার তিনি সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই। না না আমার বলার কিছু না, কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণ দুটি জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে লালা বাবু। বাবাজি, হরিবল একটিবার বলো, কোন অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিলে না? আমি যে তাকে পেয়েছিলাম, পেয়েও আবার হারিয়ে ফেলেছি। আমাকে দেখা দিয়েও সে আবার ফাঁকি দিয়ে চলে গেল। বলো না বাবাজি, কি কারণে তুমি আমায় মন্ত্র দিলে না? কি অপরাধ আমার? লালা, এখনো সময় হয়নি, চলে যাও। সময় হোক, আমি নিজে তোমায় মন্ত্র দেব। আজ তুমি না বললে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন তুমি মন্ত্র দিচ্ছ না। লালা, তাহলে শোনো। লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ঘরে ভিক্ষা করবে, কারোর ঘরে তুমি বাদ দাওনি, কিন্তু একটি ঘরে তুমি যাওনি। সে হলো জগৎ শেঠ। কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরনো একটু দ্বন্দ্ব বিবাদ আছে, সেই কারণে যায়নি। দ্বন্দ্ব বিবাদ কি কারণে? জমিদারির কারণে। সেই জমিদারি আছে তোমার? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। এই হিংসা আছে বলেই তোমার মন্ত্র পাওয়া হচ্ছে না। হিংসাকে দূর করো, দীনতা স্বীকার করো, নতমস্তকে ভিক্ষা করো, সর্বস্ব ত্যাগ করো, তবেই তোমাকে ভগবত কৃপা, ভগবত লাভ হবে। যাও। ভিক্ষার ঝুলি নিয়ে এসে পৌঁছালো জগৎ শেঠের দ্বারে। দাঁড়িয়ে দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম লেখা। বহু পুরানো শত্রু জমিদার লালা ভিক্ষাং দেহি চিৎকার করছে। সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ নাম। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দাঁড়ি দেরি না করে কিছু রত্ন একটি পাত্রে করে নিয়ে যখনই কিনা লালা বাবুর সেই ভিক্ষার ঝুলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, দাঁড়ি, এ ধন তো আমি নিতে পারবো না, তুমি এগুলো নিয়ে যাও। শোনো, আজ আমি এসেছি
তুমি যেগুলো এনেছো, যেগুলো যে সম্পদ এনেছো আমায় দেবে বলে, আমি এ ধন নিতে পারবো না। হ্যাঁ শোনো ওদারি, আমি ধনে ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়।